গাজীপুরের কালিয়াকৈরের অন্যতম জনপ্রিয় বিখ্যাত মিষ্টির দোকান, যেই মিষ্টির দোকানের মিষ্টি খাওয়ার জন্য ঢাকা সহ আরো বিভিন্ন অঞ্চল থেকে লোকজন ছুটে আসে এইখানে। কিন্তু আমরা গাজীপুরের হয়েও অনেকে জানি না তো এই জনপ্রিয় মিষ্টির দোকানের মিষ্টি খেতে কেমন আর আপনারা কিভাবে যাবেন সেই গল্পটাই শেয়ার করবো। সো লেট দ্য স্টোরি বিগান। মিষ্টির জন্য টাঙ্গাইল বিখ্যাত হলেও কিন্তু আমাদের গাজীপুরে বেশ কয়েকটা ভালো ভালো মিষ্টির দোকান আছে যারা কিনা তাদের ঐতিহ্য এবং সুনামের সহিত ব্যবসা করে আসছে। আর অনেক দোকান আছে যেগুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হলেও তাদের মিষ্টির কোয়ালিটি একদম টপ নচ। তো আজকে আপনাদেরকে এমনই একটা দোকানের সন্ধান দিব যেই দোকানটা গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদি গ্রামে অবস্থিত। আর হ্যাঁ, কালিয়াকৈরবাসী তো অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন এই মিষ্টির দোকানের নাম হচ্ছে উজ্জ্বল সুইটস। আমি যতটুকু শুনেছি এই জায়গার মিষ্টি কালিয়াকৈরবাসী যারা যারা খাইছে তারা নাকি বারবার এই দোকানে মিষ্টির জন্য আসেন। তাদের মিষ্টির কোয়ালিটি এতই ভালো যে ঢাকা থেকেও নাকি লোকজন এই জায়গায় মিষ্টির জন্য আসে। বিশেষ করে নাকি এই দোকানের শর্মালাইটা খুবই জনপ্রিয়। এই কথার সত্যতা যাচাই করার জন্যই আজকে চলে আসলাম উজ্জ্বল সুইটসে। এসেই তাদের লোভনীয় মিষ্টান্ন দেখে আমার লোভ লেগে যায়। আমি ভাই সত্য কথা বলতে মিষ্টির নাম তত একটা জানি না, এই কারণে আমি যা যা মিষ্টি খাইছি সেটার নাম কি কি ছিল এবং দাম কত ছিল সেটা আমি মোবাইলে লেখা নিয়ে আসছি। তো ভিডিওতে মাঝখানে যেটা দেখতে পাইতেছেন সেটা হচ্ছে লালমোহন, সাদা করে এর পাশে যে মিষ্টিটা দেখতে পাইতেছেন সেটা হচ্ছে রাজমোহন। প্রতিটা মিষ্টিরই পার পিস হচ্ছে 50 টাকা করে। চলুন সর্বপ্রথম আমরা সাদা মোহন না সর্বপ্রথম আমরা রাজমোহন দিয়ে শুরু করি। রাজমোহনটা যেহেতু শিরার মধ্যে একদম ডিপ ছিল যেই কারণে একটু প্রেস করতেই রাজমোহনের ভিতরে থাকা রসকস সব বাইরে আহে। আর এই রাজমোহনের টেস্ট ছিল মাশাআল্লাহ ভালো, বাট নাথিং স্পেশাল। আমার তো ভাই বিশেষ নজর ছিল এই লালমোহনের প্রতি। আর লালমোহনটা ছিল খুবই 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 সফট, ঠিক আমার মনের মতো। নাও কাম টু দা পয়েন্ট। লালমোহনটা যেহেতু একদম সফট ছিল সেই কারণে খাইতেও বেশ মজা লাগতেছিল। এমনিতেও আমার কালো জিনিস কালো জিনিস বলতে ওই কালো জামটা বেশ পছন্দ মিষ্টি। अरे कहना क्या चाहते हो? মানে মিষ্টির দিক দিয়ে ওই কালো জামটা খুবই পছন্দের, বাট এটা কালো জাম না হলেও আমার কাছে এই মিষ্টিটা অনেক ভালো লাগছে। পরবর্তীতে আমি যে মিষ্টিটা নিছিলাম ভাই এটা আমার কাছে বেস্ট লাগছে। আর এই মিষ্টিটার নাম হচ্ছে বালুশাই, দাম ছিল মাত্র 20 টাকা। আর সত্যি বলতে এই বালুশাইটা আমি এর আগে খাই নাই, আমার কাছে তো ভাই এই মিষ্টিটা অনেক মজা লাগছে। তারপর নিয়ে নিলাম তাদের প্যারা সন্দেশ। প্যারা সন্দেশটা অনেক মজার ছিল। সন্দেশের মধ্যে ছবিটা দেখেন ভাই, ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর পার্টি যেটা আছে ঠিক বিজেপির যে লোগোটা আছে সেম ওইরকম। তারপর নিয়ে নিলাম তাদের রসমালাই, যেটার এক প্লেটের দাম ছিল 50 টাকা আর কেজি ছিল 400 টাকা। এটাও আমার কাছে ভালো লাগছে, উপরে দিয়ে সর দেওয়া ছিল। ওনাদের রসমালাই আবার অতিরিক্ত পরিমাণে চিনি দেওয়া হয় না, যে কারণে আমার কাছে ভালো লাগছে। নাও আমি যেটার অপেক্ষায় ছিলাম সেটা হচ্ছে ওনাদের শর্মালাই। আর এই এক পিস শর্মালাইয়ের দাম ছিল 50 টাকা। তো ওনাদের এই শর্মালাইটা এত জনপ্রিয় হওয়ার কারণটা হচ্ছে ওনাদের টেস্ট। ওনাদের প্রত্যেকটা মিষ্টি জাতীয় খাবার বেশ মজার ছিল। আমার কাছে বালুশাইটা সব থেকে বেশি মজা লাগছে। আর হ্যাঁ, ওনাদের খাবার যেহেতু একটু কোয়ালিটি ফুল যে কারণে দামটা হয়তো একটু বেশি মনে হইতে পারে। কিন্তু দাদা একটা জিনিস তো আপনাকে মানতেই হবে, ভালো জিনিসের দামটা একটু বেশিই থাকে। তো ওনাদের লোকেশনটা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিবেন, বলবেন যে বলিয়াদি বাজারে যাব। আর ঠিক বলিয়াদি বাজারেই কিন্তু এই উজ্জ্বল সুইটস। আজকে এ পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমার পেজটা ফলো করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।